টু সুপ্রভা এডুকেয়ার। আজকে আমরা কর বাঁচানোর সুযোগ বাড়ছে এনপিএস এ। কি এই এনপিএস, সেই সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করার চেষ্টা করব। এর ফুল নেম হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম। আজকে আমরা জানবো কিভাবে এই এনপিএস এ টাকা রাখা যায়, কারা রাখতে পারে, কি কি নথি দরকার হয়, অনলাইনে কিভাবে করা যায়, অনলাইন অফলাইনে কিভাবে হয়, ঠিক আছে? তো কিভাবে পেনশন পাওয়া যাবে, সেই সমস্ত ডিটেইলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। ওকে, চলে যাই তাহলে মূল ভিডিওর পর্বে। এনপিএস, এখানে আপনি টাকা ইনভেস্ট করবেন, তার ফলে আপনার কর সাশ্রয়ী হবে এবং রিটায়ারের পরে আপনি পেনশন পাবেন। একটা নির্দিষ্ট সময়ের পরে, বয়সের পরে আপনি আজীবন পেনশন পেতে আরম্ভ করবেন। 2004 সালের পরে কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দিলে এনপিএস করা বাধ্যতামূলক। অন্যরাও যোগ দিতে পারেন। কাদের জন্য এটা? 18 থেকে 65 বছর যে কেউ এই এনপিএস এ যোগ দিতে পারেন। টাকা জমা দেওয়া যাবে 70 বছর বয়স পর্যন্ত। কমপক্ষে 3 বছর টাকা জমা দিতে হবে। কিভাবে পাবেন পেনশন? অবসরের পরেও থাকা যায়, তখন অ্যাকাউন্টে জমা টাকার নির্দিষ্ট অংশ দিয়ে অ্যানুইটি কিনতে হবে, সেখান থেকে পেনশন মিলবে। চাইলে বাকি টাকা অ্যাকাউন্টে জমা রেখে দিতে পারেন, তারপরেও টাকা দেওয়া যায়, তবে 70 বছরের পরে তুলে নিতে হবে। অ্যাকাউন্ট কোথায় করা যাবে? রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, আর্থিক বা ব্রোকিং সংস্থায় এনপিএস অ্যাকাউন্ট খোলা যায়। এদের বলে পয়েন্ট অফ প্রেজেন্স, পিওসি। পিএফআরডি এর সাইটে www.pfrda.org.in এ এনপিএস সম্পর্কে সন্ধান মেলে। একই তথ্য পাওয়া যাবে এনএসডিএল এর সাইটেও। সাইটটি হলো www.npscra.nsdl.co.in। কি কি নথি লাগবে? ভর্তি করা রেজিস্ট্রেশন ফর্ম, পরিচয়পত্রের প্রমাণপত্র যেমন আধার, প্যান, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের প্রতিলিপি ইত্যাদি। ঠিকানার প্রমাণপত্র, আধার, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের প্রতিলিপি, জন্ম তারিখের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। অ্যাকাউন্ট কত ধরনের হতে পারে? প্রকল্পে 2 ধরনের অ্যাকাউন্ট খোলা যায়, টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1 অ্যাকাউন্ট খুললে তবেই টিয়ার 2 অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে। টিয়ার 1 অ্যাকাউন্টে জমা টাকা নির্দিষ্ট কিছু কারণ ছাড়া 60 বছরের আগে তোলা যাবে না, কিন্তু টিয়ার 2 অ্যাকাউন্টের টাকা আগেই তোলা সম্ভব, চাইলে পুরো টাকাটাও তোলা যায়। বছরে 1000 টাকার বেশি ঢাললে তবেই টাকা জমা পড়বে টিয়ার 2 অ্যাকাউন্টে। 1000 টাকা পর্যন্ত টিয়ার 1 অ্যাকাউন্ট থাকবে, তার উপরে যত খুশি টিয়ার 2 তে ঢালা যাবে। জমার অঙ্ক কত হবে?
বছরে অন্তত 1000 টাকা ঊর্ধ্বসীমা নেই। যখনই দেওয়া হোক তা কমপক্ষে 500 টাকা হতে হবে। কে দেবে? কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে বেতনের 10% এনপিএসে দেয় সরকার, কর্মীদের দিতে হয় 10%। বেসরকারি ক্ষেত্রে লগ্নিকারীকেই টাকা দিতে হয়, সরকার টাকা দেয় না। নেটের সুবিধা আছে হ্যাঁ কিনা? এনএসডিএল এর সাইটে আধার ব্যবহার করে ঠিকানা বদলানো যায়, অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যায় অনলাইনে। এনপিএস টিয়ার 1 অ্যাকাউন্ট থাকলে ইএনপিএস ব্যবস্থায় টিয়ার 2 অ্যাকাউন্ট খোলা যায়। এই জন্য ব্যবহার করতে হবে প্রাণ পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর, যা এনপিএস চালুর সময় মেলে, জন্ম তারিখ ও প্যান। নির্দিষ্ট অ্যাপের সাহায্যে প্রকল্প সম্পর্কে খবর নেওয়া যায়। সেই অ্যাপটা হলো এই মোবাইল অ্যাপ। এটা অন্য পেনশন থাকলে কি এনপিএস খোলা যায়? হ্যাঁ, অন্য পেনশন থাকলেও এনপিএস অ্যাকাউন্ট খোলা যায়। অ্যানুইটির হিসেব কিভাবে হয়? না, মোট আপনি টাকা যে জমালেন, যখন আপনার বয়স 60 বছর হলো, 60 বছরের পরে টাকা তোলার সময় টিয়ার 1 অ্যাকাউন্টে জমার অন্তত 40% দিয়ে অ্যানুইটি কিনতে হয়, বাকিটা হাতে পেতে পারেন। মানে বুঝতে পারছেন? তাহলে 40% যে টাকাটা জমা হলো অ্যানুইটি কিনলেন, তার উপরে আপনি পেনশনটা পাবেন। জমা অঙ্ক 2 লক্ষের কম হলে পুরো টাকাই হাতে পাওয়া যায়। আগে ছাড়ার সুবিধা 60 বছরের আগে টাকা তুলতে চাইলে কমপক্ষে জমা টাকার 80% দিয়ে অ্যানুইটি কিনতে হয়, বাকিটা হাতে পাওয়া যায়, অর্থাৎ 20% আপনি হাতে পাবেন। 60 বছরের পরে প্রকল্পে যোগ দিলে কমপক্ষে 3 বছর পূর্ণ হওয়ার আগে ছাড়লে উপরের শর্ত প্রযোজ্য হবে। সেক্ষেত্রে জমার অঙ্ক 1 লক্ষ বা তার কম হলে পুরোটা নগদে মিলবে। টাকা খাটানোর উপায়। টাকা কিভাবে খাটবে, শেয়ার ও ঋণপত্রে কত অংশ ঢালা হবে, এইসব ঠিক করার জন্য দুটি বিকল্প রয়েছে, অ্যাক্টিভ চয়েস, এতে গ্রাহক নিজেই ঠিক করেন। অটো চয়েস, লগ্নিকারীর বয়স ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিচার করে পিএফ আর ডি এর তৈরি করে রাখা প্রকল্পে টাকা ঢালা যেতে পারে। এমনি করা যায় হ্যাঁ কিনা? হ্যাঁ, চাইলে তা বদলানোও যায়, এমনি তো থাকবে, তার সঙ্গে বদলানোও যেতে পারে। কর ছাড় পাওয়া যায় কিনা? আয়কর আইনের 80 সিসিডি 1B ধারায় বেতনপ্রাপ্ত ও স্বনির্ভর সেলফ এমপ্লয়েড টিয়ার 1 অ্যাকাউন্টে অর্থবর্ষে 50,000 টাকা পর্যন্ত কর ছাড় মেলে। 80C ধারায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেতে পারে। টিয়ার 1 অ্যাকাউন্টের যে ন্যূনতম 40% টাকা দিয়ে অ্যানুইটি কেনা হয়, তার উপরেও কর ছাড় পাওয়া যায়। এই হচ্ছে এনপিএস, আমার একটি মোবাইলের, ঠিক আছে। এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম, এভাবে লগ ইন করবেন, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রিবিউশন, এনএসডিএল এর এটা তৈরি করেছে। এবারে লগ ইন করলে আপনার এই প্রাণ চাইবে, এটা হচ্ছে প্রাণ নাম্বার, আর এটা আপনার হবে পাসওয়ার্ড। যে লগ ইন করলেন, এরকম ভাবে পেজটা খুলবে। এটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখাবে কত শতাংশ আপনার কমলো কি বাড়লো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।